হ্যালো ফ্রেন্ডস, টেকনো শুভ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওটি ভিডিও এডিটিং এর পার্ট 2। এর আগে আমি ভিডিও এডিটিং এর পার্ট 1 নিয়ে ভিডিও করেছি। সেই ভিডিওটা আপনারা না দেখে থাকলে উপরে আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। তো সেই ভিডিওর মধ্যে আমি জাস্ট আপনাদের বেসিক ভিডিও এডিটিং শিখিয়েছিলাম। আজকের এই ভিডিওটা আপনাদের নতুন ধরনের ভিডিও এডিটিং শেখাতে চলেছি। তো আপনিও যদি চান আপনার মোবাইল দিয়ে ভিডিও এডিটিং শিখতে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিও শুরু করার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে এরকমই টেক রিলেটেড আর অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও সর্বদা এই চ্যানেল থেকে দেখতে পারবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যায়। তো ফ্রেন্ডস, আজকের এই ভিডিও এডিটিং পর্বে আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে প্রফেশনাল স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করতে পারবেন। এর জন্য সবার প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপটি ওপেন করে নেবেন। আমি যেমনটা করে নিয়েছি। তো এই কাইনমাস্টার অ্যাপটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সেও লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে ওপেন করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। এবার প্লাস আইকনে ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনি 16:9 যে রেশিওটা রয়েছে আপনি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এবার আপনি মিডিয়া অপশনে যাবেন। মিডিয়া অপশনে যাওয়ার পর আপনার গ্যালারি এখানে ওপেন হয়ে যাবে। তো এবার আপনি কী করবেন, আপনি যে স্ক্রিন রেকর্ডটা করেছেন সেই স্ক্রিন রেকর্ডটা আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে। তো আমি সেটাকে অ্যাড করে নিচ্ছি। তো আমি ভিডিওটা অ্যাড করে নিয়েছি। এবার আপনার এই টিক মার্কে ক্লিক করে দেবেন, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন ভিডিওটা চলে এসেছে। এবার আপনার এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপরে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ইজ ইকুয়াল টু অপশন রয়েছে, আপনারা এখানে ক্লিক করে দেবেন। করার পর আপনাদের যে স্ক্রিনের মধ্যে ভিডিওটা দেখাচ্ছে এটার উপরে আপনার 2 আঙ্গুল দিয়ে এটাকে এভাবে জুম করে দেবেন, ঠিক আছে। পুরো ভিডিওটা যেন কাভার হয়ে যায়, মানে সাইডে যেন কোনো ব্ল্যাক লাইন না থাকে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন পুরো ভিডিওটা জুম হয়ে গেছে। এবার আপনারা এখানে টিক মার্কে ক্লিক করে দেবেন। তো এরপর আপনারা কী করবেন, এখানে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর এখানে এফেক্টসে ক্লিক করবেন। তারপর বেসিক এফেক্টস এখানে, তারপরে যে প্রথমে যে অপশনটা রয়েছে ব্লার অপশনটা, এখানে আপনারা ক্লিক করে এটাকে আপনারা ওকে করে দেবেন, ঠিক আছে। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এই যে ব্লার এফেক্টটা রয়েছে এটা কিন্তু পুরো ভিডিওর মধ্যে নেই, শুধুমাত্র ভিডিওর মাঝখানে এই ব্লার এফেক্টটা রয়েছে। তো এটা পুরো ভিডিওতে আপনাদের ব্লার এফেক্টটা অ্যাড করতে হবে। এর জন্য আপনারা এখানে একটা অ্যারোর অপশন দেখতে পাচ্ছেন, এটাকে আপনারা এভাবে টেনে পুরো ভিডিওটার মধ্যে এটাকে ব্লার করে দেবেন। করার পর আপনারা সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা এটাকে ব্লারটাকে বাড়িয়ে নিতে পারেন। তো এখানে আপনারা 5 থেকে 6-এর মধ্যে রেখে দেবেন, ঠিক আছে। তো আমি 5 রেখে দিচ্ছি। রাখার পর আপনারা ওকে করে দেবেন। তারপরে এই যে আপনাদের যে ব্লার এফেক্টটা রয়েছে এটাকে আপনারা এভাবে টেনে পুরো ভিডিওটার মধ্যে এটাকে লম্বা করে দেবেন, ঠিক আছে। তারপর ওকে করে দেবেন। তো এবার আপনাদের কী করতে হবে, একটা মোবাইল ফ্রেমের পিএনজি এখানে অ্যাড করতে হবে। তো সেই রকম পিএনজি আপনারা যদি ডাউনলোড করতে চান তাহলে আপনারা গুগলে গিয়ে মোবাইল ফ্রেম পিএনজি লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এছাড়াও ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি যেই মোবাইল ফ্রেমটা এখন ইউজ করবো সেটার লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে আপনারা ইউজ করতে পারবেন, ঠিক আছে। এর জন্য আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপর মিডিয়াতে যাবেন। যাওয়ার পর একইভাবে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এবার আপনাদের গ্যালারি থেকে আপনাদের সেই মোবাইল ফ্রেমটি সিলেক্ট করে নিতে হবে। তো আমি এই মোবাইল ফ্রেমটি এখানে সিলেক্ট করে নিচ্ছি। করার পর আপনার মোবাইল ফ্রেমটাকে এভাবে টেনে এই পুরো ভিডিওটা অবধি লম্বা করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে আপনারা এটাকে টেনে ভিডিও শেষ অবধি নিয়ে যাবেন। তারপর ওকে করে দেবেন। এবার ভিডিওর প্রথমে আসবেন। তারপর আপনি আরেকবার লেয়ারে যাবেন। লেয়ারে যাওয়ার পর আরেকবার মিডিয়ার মধ্যে যাবেন। যাওয়ার পরে আপনি চলে যাবেন আপনার যে স্ক্রিন রেকর্ডটা প্রথমে আপনি অ্যাড করলেন, যেটাকে ব্লার করলেন, সেই স্ক্রিন রেকর্ডটাকে আপনার এখানে আরেকবার অ্যাড করতে হবে। তো আমি সেটাকে আরেকবার অ্যাড করে নিচ্ছি। দেখুন চলে এসেছে। তো আপনারা এবার এটাকে এভাবে টেনে বড় করবেন, ঠিক আছে। এবার আপনার এটাকে অ্যাডজাস্ট করতে হবে এই মোবাইল ফ্রেমটার সাথে, ঠিক আছে। আমি এটা অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো ফ্রেন্ডস, এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এবার আপনারা কী করবেন, দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসেছে। এবার আপনারা কী করবেন, দেখুন এই মোবাইল ফ্রেমটা কিন্তু ভালো করে দেখা যাচ্ছে না এই ভিডিওটার জন্য। তো এর জন্য আপনি কী করবেন, এখানে যে মোবাইল ফ্রেমের লেয়ারটা রয়েছে এর উপরে ক্লিক করবেন। তারপর এই 3 ডট অপশনে ক্লিক করবেন। তারপর ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, আপনাদের মোবাইল ফ্রেমে যে পিএনজিটা আছে সেটা কিন্তু আপনাদের ভিডিওর উপরে চলে আসবে, ঠিক আছে। এর জন্য কিন্তু আপনার ভিডিওটাকে দেখতে ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে কিন্তু আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে প্রফেশনাল স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করে নিতে পারবেন এবং সেটাকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোডও করতে পারবেন। তো এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে অনেক চ্যানেলে কিন্তু স্ক্রিন রেকর্ডিং ভিডিও আপলোড করা হয়, তো সেখানে তাদের চ্যানেলের লোগো বা চ্যানেলের নাম অ্যাড করা থাকে। তো আপনারা সেটা কীভাবে করবেন, তো আপনারা যদি আপনাদের লোগো অ্যাড করতে চান এই ভিডিওটার মধ্যে, এর জন্য আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর মিডিয়ার মধ্যে চলে যাবেন। যাওয়ার পর আপনাদের চ্যানেলের যে লোগোটা আছে সেটাকে আপনাদের গ্যালারি থেকে সিলেক্ট করে নিতে হবে। করার পর আপনি এই অ্যারোটার মধ্যে এটাকে এভাবে টেনে বা এভাবে ঠেলে এটাকে ছোট বড় করে নিতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে একটু ছোটো করলে একটু ভালো লাগে দেখতে। তো আপনি এই কোণার মধ্যে এটাকে রেখে দেবেন, ঠিক আছে। রেখে দেওয়ার পর আপনি এটাকে টেনে আপনার ভিডিও শেষ অবধি নিয়ে আসবেন। নিয়ে আসার পর আপনি ওকে করে দেবেন। তো আপনাদের ভিডিও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো আমি একটু প্লে করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে প্লে হচ্ছে এবং ব্যাকগ্রাউন্ডে কিন্তু সেই ভিডিওটাই প্লে হচ্ছে, কিন্তু সেটা একটু ব্লার দেখাচ্ছে। এর জন্য কিন্তু আমাদের ভিডিওটা দেখতে খুবই প্রফেশনাল লাগছে, ঠিক আছে, একদম ইউনিক লাগছে। তো আপনারা এইভাবে খুব সহজেই স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করে নিতে পারবেন আপনাদের মোবাইল ফোন দিয়ে। তো এবার আপনারা এটাকে আপনাদের গ্যালারিতে সেভ করবেন কীভাবে বা এক্সপোর্ট করবেন কীভাবে, এর জন্য আপনি শেয়ার অপশনে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো আপনারা ফুল এইচডিতে আপনাদের ভিডিওটাকে এক্সপোর্ট করবেন। তারপর এখান থেকে ফ্রেম রেট আপনার এটাকে যা আছে তাই রেখে দেবেন। তারপর এটাকে বিট রেট এটা হয়তো আপনাদের কম থাকতে পারে, তো আপনারা এটা যত বেশি রাখবেন আপনাদের ভিডিওর কোয়ালিটি তত ভালো হবে, ঠিক আছে। তো আমি এটাকে সাধারণত 10.5 রেখে দিই। আপনারা যদি আপনাদের ভিডিওটাকে 1080 পিক্সেলে এক্সপোর্ট করেন তাহলে আপনারা বিট রেটটাকে 10.5 মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পর আপনি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর আপনার ভিডিওটা কিন্তু কিছু সময়ের মধ্যে এক্সপোর্ট হয়ে যাবে। তো আপনার ভিডিওর লেন্থ যদি বড় হয়ে থাকে একটু সময় বেশি নিতে পারে, কিন্তু আপনার ভিডিওটা কিন্তু খুব সহজে এক্সপোর্ট হয়ে যাবে। তো এইভাবে আপনি খুব সহজে আপনাদের মোবাইল দিয়ে প্রফেশনাল স্ক্রিন রেকর্ডিং ভিডিও তৈরি করে নিতে পারবেন। তো এটা ছিল ভিডিও এডিটিং পর্বের দ্বিতীয় ভিডিও। তো এর পরবর্তীতে আপনাদের জন্য আমি আরও অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিংয়ের ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। এর জন্য চ্যানেলটি আপনারা অবশ্যই প্রতিদিন ফলো করতে থাকুন, ঠিক আছে। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে। তো আপনারা যদি চান যে আরও ভিডিও এডিটিং নিয়ে ভিডিও নিয়ে আসি তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, তাদের এই ভিডিওটি দেখলে তাদের অনেক হেল্প হবে, ঠিক আছে। ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। তাহলে এরকমই টেক রিলেটেড আর অনলাইন ইনকাম রিলেটেড ভিডিও সর্বদা এই চ্যানেল থেকে দেখতে পারবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবার অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে একটি নতুন ভিডিওতে। বাই বাই।